প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার প্রাথমিকে 82 পেড টেট পাস চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। একেবারে ব্রেকিং নিউজ আপডেট। বিস্তারিত সবটাই এই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে শুনে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আলোচনায় প্রবেশের পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে 82 পেড টেট পাস চাকরি প্রার্থী বন্ধুদের জন্য ইতিমধ্যেই কয়েকটি ভিডিও দিয়ে রেখেছি। সেগুলি না দেখে থাকলে আই বটন ও শেষের এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকছে, অবশ্যই সেগুলিকে দেখে নেবেন। তাহলে কিন্তু বিষয়টি আপনাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বর্তমানে বিরাট তোলপাড় শুরু হয়েছে 82 পেড টেট পাস চাকরি প্রার্থী বন্ধুদেরকে নিয়ে। এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অর্ডার কপি দেখলেই সমস্ত বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবং যারা দুশ্চিন্তা করছেন তাদের দুশ্চিন্তার কিন্তু অনেকটাই অবসান হবে। সেক্ষেত্রে যে সমস্ত 82 পেড টেট পাস বন্ধুরা এই সমস্ত কোর্ট ম্যাটারগুলিকে নিয়ে সম্পূর্ণ সমাধানের চেষ্টা করছেন, তাদের পাশে থেকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা উচিত। তারা কিন্তু মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে, এটুকু আপনাদের কাছে বার্তা। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি যে 82 পেড টেট পাসদের বিপক্ষে 3টি অভিযোগকে এনে এই কেস কিন্তু করা হয়েছে। প্রথমত হচ্ছে 82 বা 82 মার্কস 55-এর সমতুল্য নয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে 2022-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ হওয়ার পরে 82 রিজার্ভ ক্যাটাগরির রেজাল্ট পাবলিশ হয়েছে, তাই এরা এই রিক্রুটমেন্টের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। এবং তৃতীয়ত যে অভিযোগটিকে সামনে রাখা হচ্ছে সেটি হচ্ছে যে এনসিটির 82 কাট অফের হলফনামা শুধুমাত্র উত্তরপ্রদেশের একটি কেসের হলফনামাতেই বলেছিল, তাই এটি পশ্চিমবঙ্গের টেটে প্রযোজ্য হতে পারে না। এই কেসটি করা হয়েছে মিঠুন কুমার দলুই সহ আদার্স মিলে সম্মানীয় ডিভিশন বেঞ্চে এবং এক্ষেত্রে প্রধান পিটিশনার হচ্ছেন মেহবুল মণ্ডল সহ মোট 5 জন। মূলত 82 কাট অফের পাশের অর্ডার বার হয়েছিল সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। বন্ধুরা, সেই 7 পাতার যে পিডিএফ অর্ডার কপিটি বার হয়েছে সেখানে উল্লেখিত 10টি পয়েন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবশেষে যে 10 নম্বর পয়েন্টটি রয়েছে ওই 7 পাতার অর্ডার কপিতে, সেটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এখানে জানিয়ে রাখা প্রয়োজন যে উত্তরপ্রদেশের একটি কেসের বিষয় যে গুরুত্বপূর্ণ বক্তব্যটি এখানে বলা হলো তার বেশ কিছু অংশ কিন্তু সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সেই 7 পাতার অর্ডার কপিতে রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার যে 150-র মধ্যে আপার প্রাইমারি টেট প্রসঙ্গে 82 এই কথাটি উল্লেখিত হয়েছে। এনসিটি দ্বারা নির্ধারিত টেটের প্রসঙ্গ এসছে, পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত টেট ও সিটেটের প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে ওই নির্ধারিত অর্ডার কপিতে। পাশাপাশি ইউপি গভর্নমেন্টের উত্তরপ্রদেশ সরকারের প্রসঙ্গে একটি কেসের বিষয় কিন্তু উঠে এসেছে, এলাহাবাদ হাইকোর্টের প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে এবং ডাব্লিউবি টেট 2014 এবং টেট 2017-র প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। কার্যত একটি বিষয় স্পষ্ট করে এখানে জানিয়ে রাখার দরকার, সেই 7 পাতার অর্ডার কপিতে একেবারে 6 নম্বর পাতার শেষের দিকে এবং 7 নম্বর পাতার শুরুর দিকে সেই নয়া চমকের বিষয়টি কিন্তু উঠে এসেছে এবং লেখাটিকে সম্পূর্ণ তলায় দাগ দিয়ে আন্ডারলাইন কিন্তু করে দেওয়া হয়েছে। অন স্ক্রিনে সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। আই হোল্ড দ্যাট হেয়ার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন উইথ দ্য আদার সিমিলারলি situated candidates of other states amongst the TET candidate and the candidates who have obtained 82 marks in TET 2017। বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন টেট 2017-এর কথা এখানে কিন্তু উল্লেখিত হলো। বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। All the candidates are of reserve category should be treated as state qualified candidates and they shall be allowed to fill up the forms for the ensuing recruitment process for the post of primary school teachers in West Bengal. The board shall have to follow this direction। বন্ধুরা, এটি বলার পরে পরেই একেবারে 7 নম্বর পাতার শেষ প্যারাগ্রাফের একটি লাইনের ঠিক ওপরের লাইনেই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরেকটি কথা লেখা রয়েছে, therefore I direct the West Bengal Board of Primary Education to allow all the reserve category candidates who obtained 82 marks in TET
2017 in the ensuing recruitment process, considering them as state qualified candidate। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনগুলি এবং নয়া চমক কিন্তু তৈরি করবে অবশ্যই এই অর্ডার কপিটি। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন তাহলে কেন এই বিষয়টি উল্লেখ করলাম এবং কাদের জয়। এবার সম্পূর্ণতই আপনারা বিচার করে দেখুন। একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে বিরাট তোলপাড় হচ্ছে 82 পাস ক্যান্ডিডেটদেরকে নিয়ে, কিন্তু মার্জিন ফিগারে দাঁড়িয়ে রয়েছে এই অধিক সংখ্যক ক্যান্ডিডেট 82 মার্কস নিয়ে। 2017 ক্ষেত্রেই বলুন, 14 বলুন কিংবা 2022 বলুন, সব ক্ষেত্রেই এই অধিক সংখ্যক প্রার্থীরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, হতাশার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। এই সমস্ত বিষয়গুলি যত তোলপাড় হচ্ছে এই বিষয়ে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি দুশ্চিন্তা করার মতো কিছু নেই এবং মানসিকভাবে হতাশ হওয়ার মতো কিন্তু কিছু নেই। কারণ একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, 82 পাসদের সমর্থনে কিন্তু সবথেকে বড় বিষয় এনসিটির প্রোটেকশন রয়েছে, পাশাপাশি সম্মানীয় বিচারপতির কোর্ট অর্ডারটি কিন্তু রয়েছে, যেখানে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখিত হয়েছে। তাই বন্ধুরা এখন এই সমস্ত দুশ্চিন্তা এবং মানসিক হতাশাকে দূরে ফেলে রেখে যারা এই সমস্ত বিষয়ের অর্থাৎ 82 পাসদের পক্ষে বা সপক্ষে হয়ে লড়ছেন তাদেরকে কিন্তু পাশে গিয়ে সাহায্য করা দরকার। তাদের পাশে কিন্তু হাতে হাত ধরে থাকা উচিত, কারণ তারা এবারে কিন্তু এই সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে নিয়ে লড়বে এবং আপনাদের সমর্থন পেলে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। আদপেও এই কেসের মেরিট কতটুকু রয়েছে তা তো সময়ই বলবে। কিন্তু আরেকটি বিষয়কে আমাদেরকে এখানে মাথায় রাখতেই হবে এবং এই বিষয়টি না উল্লেখ করলেই নয়, সেটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেও কিন্তু এই বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত বেশ কিছু প্রসেসের নোটিফিকেশান কিন্তু করে দেওয়া হয়েছে। সর্বোপরি ভাইভা ভোস অ্যাপটিটিউড টেস্টের যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেখানেও কিন্তু 82 পাসদের ক্ষেত্রে যাবতীয় বিস্তারিত প্রসেসে অংশগ্রহণ করার ডিটেল লেখা কিন্তু দেওয়া ছিল। তাহলে দুশ্চিন্তা করার আর কোনো জায়গা নেই। এক্ষেত্রে ওই 82.5কে রাউন্ডেড ফিগারে 82 ধরার কথাও কিন্তু বলা হচ্ছে। বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া রয়েছে যে আপনারা যদি পারেন অবশ্যই সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কোর্ট অর্ডারটি রয়েছে 7 পাতার, সেটিকে ভালোভাবে এবং খুঁটিয়ে পড়ে দেখার চেষ্টা করবেন। অবশ্যই অনস্ক্রিনের সমস্ত বিষয়গুলিকে রেখে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম, যতটুকু আপনাদের কাজে লাগবে ততটাই কিন্তু আমাদের দায়বদ্ধতা বেড়ে উঠবে। বন্ধুরা এই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ আরও তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করব এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি অবশ্যই পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।